হ্যাঁ রে মামু সাল একবার আমার ফোন ধরানো না ক্লাস কটায় আজকে স্যার ঢুকে গেছে গা এখন ক্লাস করতে পারবো কি না স্যারকে ঢুকতে দেবো মেয়ে আমি স্যার আমি কি বসতে পারি স্যার আমি কি আসতে পারি এই যে বেটা ছাওয়া শহীদ বংশ ছেলে বাজে কয়টা নিজের মন মতো খালি স্কুলে আসলে গেলে হবে ক্লাস কয়টা জানা নাই দেরি লোকে স্যার আর বললেন না স্যার রাস্তা আসার সময় দিয়ে বিশাল এক বিল্ডিং করে স্যার রাস্তা পুকুর হয়ে গেছে সেই পুকুর হয়েছে শুকিয়ে রাস্তা মেরামত করে তারপরে ক্লাস আসলাম আরে এদিকে আমার বোকা বানাইতেছে তো দুরন্ত চালাক রে তুমি তো দেখলাম গতকাল অ্যাবসেন্ট গতকাল হনে কি লেগা স্যার আর বললেন না স্যার গতকাল আমার নানি মারা গেছে স্যার নানিরে কবর দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে স্যার এই তুমি ক্লাসে আসতে পারি না হ্যাঁ এ তো মহা তুন্দর 2 বছর তোমার নানি সাইবার মারা গেল না স্যার বললেন না ওইগুলো স্যার ছিল স্বাস্থ্য না নেই স্যার আপনার নেই স্যার আপনার কবর দিয়ে আসতে দেরি হয় না স্যার বলেন আল্লাহ রে তোমাদের বোকা মানে সাহায্য বোধ হেল্প যাচ্ছে এই বেটা সওয়াল তো তুমি ক্লাস করতে পারবে একটা সত্ত্বে তুমি যদি ঠিকঠাক মতো আমার কোশ্চেন আনসার দিতে পারো আমি তোমার করে কোশ্চেন করবো যদি আনসার দিতে পারো তাহলে তুমি আমার ক্লাস করতে পারবা এবার ভাইবা দেখো ক্লাস করবা কি না আনসার দিতে পারবা কোশ্চেন করবো রেডি তুমি হ্যাঁ স্যার করেন স্যার আমি রেডি আছি স্যার আপনি কোশ্চেন করেন আমি আনসার দেবো স্যার এই বেটা সওয়াল তাহলে কত দেখি খাঁটি সোনা কাকে বলে খাঁটি সোনা কি স্যার খাঁটি সোনা কেন আরে স্যার খাঁটি সোনা তো স্যার ওই খাঁটি সোনা হলো স্যার খাটের নিচে যে সোনা পাওয়া যায় তাকে খাঁটি সোনা বলছে আপনার খাট হোক আর আমার খাট হোক হ্যাঁ এ তো মহাদ্বন্দ্ব আছে এটা কী বললি তুই এই খাঁটি সোনা খাটের নিচে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে কোথাকার আচ্ছা ঠিক আছে তুই এখন বলতো আমি যে কথাগুলো বলবো বলবি এটা কী জাতীয় বাক্য তুই বলতে পারছ ক্লাসে দিব আচ্ছা স্যার বলেন স্যার আমি বলতে শুনতেছি আচ্ছা বেটা স্যার বলতো আমার বেতন কম বেতন বাড়াইতে হবে বেতন বাড়াইতে এটা কী জাতীয় বাক্য ও স্যার বুঝছি শিষ্টতা নিজের কথাই বললেন স্যার আচ্ছা বুঝতে পারছি স্যার এটা তো স্যার অনুরোধ বাক্য স্যার হ্যাঁ এটা তো মহা ধুন্দাস হ্যাঁ এটা কি বললি তুই এটা কি বললি হ্যাঁ ও স্যার বুঝতে পারছি এটা এটা তো স্যার প্রশ্নবোধক বাক্য স্যার হ্যাঁ মহা সমস্যা বেয়াদবি করবে না বুঝছো বেয়াদবি করবে না স্যার বুঝতে পারছি স্যার এটা স্যার একটা উপদেশমূলক বাক্য বললেন স্যার এরে এ তো নিয়ে মহা সমস্যা দিয়ে হ্যাঁ এইটা স্যার থামো থামো স্যার এটা তো স্যার আদেশমূলক একটা বাক্য বললেন এটা তো আদেশের মধ্যে পড়ে স্যার এটা তো দেখ মহা ধুন্দ স্যার তুমি আসলে বেদ্য বুঝছো বেদ্যবি স্যার এটা তো একটা বক্তব্যমূলক বাক্য স্যার আপনার সঙ্গে বক্তব্য করলেন না স্যার এটা তো সেটা এটা তো নিয়ে তো পারতাছি না রে এটা তো তুমি ক্লাস থেকে বের হয়ে যাও ঠিক আছে যাও বের হয়ে যাও ক্লাস থেকে স্যার এটা তো একটা নির্দেশনামূলক বাক্য বলেন স্যার এটা নির্দেশনামূলক বাক্য হবে স্যার ও মা গো এরকম ছেলের বাবা স্যার এটা তো বিস্ময়সূচক বাক্য বলে দিলেন স্যার বিস্ময় প্রকাশ করছেন স্যার বিস্ময় বাক্য হবে না ওরে মা রে আমার মাফ করো আল্লাহ এই ছেলে কী হবে গো স্যার এটা তো একটা প্রার্থনামূলক বাক্য বলেন স্যার এটা তো প্রার্থনা হবে আপনি প্রার্থনা করছেন স্যার আল্লাহ রে তুমি থাকো ক্লাসে আমি বরং ক্লাস থেকে বাইরেই যাই স্যার এটা তো থ্যাংক ইউ স্যার এটা তো একটা স্যার আনন্দমূলক বাক্য স্যার আনন্দমূলক